আপনি কি জানেন এসইও স্ট্র্যাটেজি কয় ধরনের হয়? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার স্ট্র্যাটেজি দুই ধরনের হয়, হোয়াইট হ্যাট এসইও স্ট্র্যাটেজি অ্যান্ড ব্ল্যাক হ্যাট এসইও স্ট্র্যাটেজি। আজকের এই ভিডিওতে আপনি সম্পূর্ণ জানতে পারবেন হোয়াইট হ্যাট এসইও কীভাবে করতে হয় এবং ব্ল্যাক হ্যাট এসইও কীভাবে করতে হয়। আমরা প্রথমে জেনে নেই হোয়াইট হ্যাট এসইওটা কী এবং ব্ল্যাক হ্যাট এসইওটা কী। The terms white hat and black hat are commonplace in SEO. Put simply, white hat refers to good SEO that search engine recommended, while black hat refers to bad SEO that breaks search engine rules. একদম সহজভাবে যদি আপনি বলতে চান, মূলত হোয়াইট হ্যাট এসইও হলো সার্চ ইঞ্জিনগুলো নির্দেশিত পথে চলা, কোনো ধরনের স্পামিং ছাড়া, এবং ব্ল্যাক হ্যাট এসইও হলো সার্চ ইঞ্জিনগুলোর নির্দেশনার বাইরে গিয়ে সার্চ ইঞ্জিনকে অপটিমাইজেশন করা, এবং এই পদ্ধতি 100% স্পামিং হয়। যখন আপনি একজন এসইও এক্সপার্ট হিসেবে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করতে যাবেন, অনেক ক্লায়েন্ট এসে বলবে আপনার এসইও স্ট্র্যাটেজি কী। আপনাকে নিঃসন্দেহে বলতে হবে আমার এসইও স্ট্র্যাটেজি হোয়াইট হ্যাট এসইও টেকনিকটা আমি ফলো করি। মাঝে মধ্যে কিছু ক্লায়েন্ট এসে আপনাকে বলবে আমার ব্ল্যাক হ্যাট এসইও টেকনিক প্রয়োজন। এইরকম বলার মূল কারণ হোয়াইট হ্যাট এসইওর তুলনায় ব্ল্যাক হ্যাট এসইও দ্বারা গুগলে দ্রুত র্যাঙ্কিংয়ে চলে যাওয়া যায়। বাট ইউ হ্যাভ টু রিমেম্বার দিস, আপনি যদি ব্ল্যাক হ্যাট এসইও স্ট্র্যাটেজি ফলো করেন, সেই ওয়েবসাইট নিয়ে আপনি খুব বেশি দিন টিকে থাকতে পারবেন না। গুগল আপনাকে খুব দ্রুত পেনাল্টি দেবে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যালগোরিদমের বাইরে কাজ করতে গেলে গুগল আপনাকে সারা জীবনের জন্য বহিষ্কৃত করবে। এখন আপনার মনে কোশ্চেন আসাটাই স্বাভাবিক, কারা হোয়াইট হ্যাট এসইও স্ট্র্যাটেজি ফলো করে এবং কারা ব্ল্যাক হ্যাট এসইও স্ট্র্যাটেজি ফলো করে। দেখেন, আপনি যদি একজন বিজনেসম্যান হন, আপনার ওয়েবসাইটটা যদি গুগলের কাছে ট্রাস্টেড করতে চান, তাহলে অবশ্যই আপনাকে হোয়াইট হ্যাট এসইও স্ট্র্যাটেজি ফলো করতে হবে। এবং আপনি যদি মনে করেন আমি গুগলে কিছুদিনের জন্য বিজনেস করব, বা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে যদি গুগলে আপনি যেতে চান, তখন অনেকে ব্ল্যাক হ্যাট এসইও স্ট্র্যাটেজি ফলো করে তার উদ্দেশ্যটা শুধুমাত্র হাসিল করে নেয়। এখন আমরা জেনে নেব হোয়াইট হ্যাট এসইও স্ট্র্যাটেজি কিভাবে ফলো করবেন এবং ব্ল্যাক হ্যাট এসইও স্ট্র্যাটেজিগুলো কিভাবে ফলো করে। আমরা যারা এসইও এক্সপার্ট আছি, মোটামুটি সবার হোয়াইট হ্যাট এসইও সম্পর্কে পূর্ণ একটা নলেজ আছে। হোয়াইট হ্যাট এসইও বলতে এরকম বোঝায় গুগলকে আপনার সঠিক ইনফরমেশন দিতে হবে এবং গুগলের নির্ধারিত অ্যালগোরিদম মেনে আমাদেরকে এসইও করতে হবে। যখন আপনি একটা কন্টেন্ট ইউজ করবেন, সেই কন্টেন্টটা হতে হবে গুগলের ইউজার ফ্রেন্ডলি। এবং হোয়াইট হ্যাট এসইও স্ট্র্যাটেজির মধ্যে আমরা এটাও জানি, অবশ্যই আমাদেরকে একটা ইউনিক কন্টেন্ট রাইট করে দেন পাবলিশ করতে হবে। ইউনিক বলতে গুগলের আর কোথাও সেই কন্টেন্টটা পাবলিশ করা নেই। আপনি যদি হোয়াইট হ্যাট এসইও স্ট্র্যাটেজির কথা চিন্তা করেন, যখন আমরা অন পেজ এসইও কমপ্লিট করি, আমাদেরকে একটা পারফেক্ট টাইটেল ইউজ করতে হয় এবং কিওয়ার্ড ডেনসিটিটা মেনটেন করতে হয়। তাছাড়া আমরা চেষ্টা করি ভিজুয়াল কন্টেন্ট ইউজ করার জন্য। কন্টেন্টের মধ্যে আমরা ভিডিও ইউজ করি, কন্টেন্টের মধ্যে আমরা ইমেজ ইউজ করি এবং একটা ইনফরমেটিভ কন্টেন্ট দেওয়ার ট্রাই করি গুগলকে। এক কথায় বলতে গেলে, আমরা যখন হোয়াইট হ্যাট এসইও স্ট্র্যাটেজি ফলো করি, তখন আমরা টাইটেল ট্যাগ অপটিমাইজেশন করি, ইউআরএল ট্যাগ অপটিমাইজেশন করি, কন্টেন্ট অপটিমাইজেশন করি, হেডিং অপটিমাইজেশন করি, ম্যাটার ট্যাগ অপটিমাইজেশন করি, ইমেজের আলটারনেটিভ টেক্সট করি, কিওয়ার্ড ডেনসিটিটা মেনটেন করি, ইন্টারনাল লিঙ্কিং, এক্সটার্নাল লিঙ্কিং, রিলিভেন্ট কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট করি। ফাইনালি আমরা টেকনিক্যাল ইররগুলো ফিক্স করি, যেমন একটা ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন করি। বিভিন্ন টেকনিক্যাল প্রবলেমগুলো সলভের মাধ্যমে আমরা গুগল র্যাঙ্কিংয়ে যাওয়ার ট্রাই করি। গুগল র্যাঙ্কিংয়ে যাওয়ার জন্য ব্যাকলিংসটা অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ, এটা আমরা সবাই জানি। যখন আপনি হোয়াইট হ্যাট এসইও স্ট্র্যাটেজিটা ফলো করবেন, তখন আমরা চেষ্টা করি ম্যানুয়ালি পদ্ধতি ব্যাকলিংসগুলো করা, এবং কোনো ওয়েবসাইট থেকে যখন আমরা একটা লিঙ্ক নিয়ে আসি, সেই ওয়েবসাইটে গিয়ে আমাদের একটা ইনফরমেশন দিয়ে বা একটা কন্টেন্ট দিয়ে দেন আমরা সেখান থেকে একটা ব্যাকলিংস নিয়ে আসি। এটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও স্ট্র্যাটেজি, বা গুগল এটাকে সবসময় ভালো চোখে দেখে। তাছাড়া যে কোনো ওয়েবসাইটের জন্য আমরা ডে বাই ডে ব্যাকলিংসগুলো গ্রাজুয়ালি করে থাকি। এখন কোশ্চেন, ব্ল্যাক হ্যাট এসইও স্ট্র্যাটেজি বা ব্ল্যাক হ্যাট এসইও পদ্ধতি কিভাবে মেনটেন করে। প্রথম ব্ল্যাক হ্যাট এসইও পদ্ধতির মধ্যে যেটা করা হয় সেটা হচ্ছে কিওয়ার্ড ডেনসিটিটা বাড়ানো হয়। একটা কন্টেন্টের মধ্যে
কিওয়ার্ডগুলো অনেকভাবে প্লেসমেন্ট করা হয়, মেইন টার্গেটেড কিওয়ার্ডের ডেন্সিটিটা অনেক পরিমাণ বৃদ্ধি করা হয়। সেকেন্ডলি যে স্টেপ মেনটেন করা হয় ডুপ্লিকেট কন্টেন্ট অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে টুলসগুলো কন্টেন্ট দেয় সেই কন্টেন্টগুলো দ্বারা গুগলের র্যাঙ্কিংয়ে থাকা। আপনি যদি চিন্তা করেন অন্য একটা ওয়েবসাইট থেকে কন্টেন্ট কপি করে আপনার ওয়েবসাইটে সরাসরি কন্টেন্টগুলো পাবলিশ করে গুগল র্যাঙ্কিংয়ে থাকার ট্রাই করাটাই হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। তাছাড়া যখন রেফারিং ডোমিন নেওয়া হয় বা ব্যাকলিংস নেওয়া হয় তখন কোনো ধরনের গুগলের অ্যালগোরিদম মেনটেন করা হয় না। আমরা যখন হোয়াইট হ্যাট এসইও স্ট্র্যাটেজি ফলো করি তখন আমরা ডে বাই ডে ব্যাকলিংস করার ট্রাই করি। যখন ব্ল্যাক হ্যাট টেকনিক ফলো করা হয় তখন একদিনে 1000, 2000, 3000 ব্যাকলিংসগুলো নেওয়া হয় এবং বিভিন্ন টুলসের মাধ্যমে জেনারেটেড ব্যাকলিংসগুলো নিয়ে গুগলের র্যাঙ্কিংয়ে থাকাটাই হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। আপনি এখন বলতে পারেন গুগল আমাদেরকে কিভাবে বের করে দেবে। আমরা যারা এসইও এক্সপার্ট, ইন্ডেক্স নামের শব্দটা সম্পর্কে সবার জানা আছে। যখন গুগলের রোবট আপনার ওয়েবসাইটটাকে ইন্ডেক্স করবে তখন গুগলের সার্চ রেজাল্টে আপনার ওয়েবসাইটটা প্রদর্শিত হবে। যখন গুগলের রোবট দেখতে পারবে যে আপনার ওয়েবসাইটটা সম্পূর্ণ স্পামিং দ্বারা বা ব্ল্যাক হ্যাট এসইও স্ট্র্যাটেজি আপনি ফলো করেছেন তখন গুগল তার ইন্ডেক্স থেকে আপনাকে বিতাড়িত করবে। পরবর্তীতে গুগল সার্চ রেজাল্টে আপনার ওয়েবসাইটটা আর কখনো প্রদর্শিত হবে না। তাই আমরা সবসময় এটা চেষ্টা করব হোয়াইট হ্যাট এসইও টেকনিকটা ফলো করার জন্য, এবং যখন আমরা একজন এসইও এক্সপার্ট হব অবশ্যই হোয়াইট হ্যাট এসইওটা শেখার ট্রাই করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।